অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? ও আলেম মরবে না বাঁচবে? হ্যাঁ, ও আলেম মরবে না বাঁচবে? তোরে কে বাঁচাবে? কে? জ্ঞান আছে কিন্তু আমল নেই। ধ্বংস 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 ধ্বংস। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না। কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না। আজকের আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মসজিদ পেয়েছি, মাহফিল পেয়েছি। এই দিন ইসলামকে এই পর্যন্ত আসতে গিয়ে আমার নবীকে কত মার খেতে হলো, হাজার হাজার সাহাবীর জীবন কুরবান দিতে হলো, তারপরে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। আর আজকের আমরা কি সর্বনাশ করছি, কি সর্বনাশ করছি। জ্ঞান আছে, আমল নেই। আমল কাদের ভেতরে ছিল? ও যুবকেরা, জওয়ানেরা, নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। হুজুরের নজরে কোনো কবর পড়লে কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন। চোখের পানি গড়ি, দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন কাঁদেন, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে যত কাঁদেন এত কান্না কাঁদেন না, এত রোনাজারি করেন না। কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আল্লাহ নবীর জবানে বহুবার শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে সিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে সিরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে মানুষের পানির অভাব ছিল, ভালো পানি ছিল না, পান করার জন্য ভালো পানি ছিল না। এই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছ থেকে একটা কুয়া কিনে নিলেন। ওই কুয়াটির নাম হলো বীরে রুমা। কি নাম? সবাই মিলে বলুন, বীরে রুমা। ওই কুয়াটা কিনে নিয়ে আল্লাহর রাস্তে তিনি দান করে দিলেন। মানুষের পানির অভাবটা মোচন হলো, পানির তৃষ্ণা থেকে মানুষ মুক্তি পেল। এই সংবাদটা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক উসমান গনির ওই আমলে এত খুশি হয়েছে, আল্লাহ পাক উসমান গনির ওই আমলে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক উসমান গনির উপরে খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস উসমান গনির নামে রেজিস্ট্রি করে দিয়েছে। সেই মানুষটা কবর দেখে কি করতেন? যার নামে জান্নাতুল ফেরদাউস আল্লাহ কি করে দিয়েছেন?
রেজিস্ট্রি করে দিয়েছেন। আমাদের আমলটা কি আছে বলুন তো? সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারী, দোট ঠেলা, আল ঠেলা, কত ঠেলার কথা বলবো। আমরা পরিবর্তন হব কবে? তাহলে আপনি 55 বছর পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি আপনার কাছে আছে? সাহস তো কম না। বলছে চাচা আল্লাহ তো টাকা দিয়েছে, আপনি হজে যাবেন না? তো বলছে বাবা ওই ছোট মেয়েটার বিয়ে দিয়ে নিয়ত করেছি হজে যাব। এই আমার দিকে তাকান। চাচা যান কি নিয়ত করেছেন? ছোট মেয়েটার বিয়ে দিয়ে তারপরে চাচা যে ছোট মেয়েটার বিয়ে দিয়ে ও হজে যাবে, এই গ্যারান্টি চাচাকে দিল কে? এই যে বাবাজি, এই যে আমরা এখানে বসে আছি, আগামীকাল সকালটা জ্যান্ত অবস্থায় সকাল হবে, গ্যারান্টি দিতে পারবেন? যে হুজুর আমি গ্যারান্টি দিচ্ছি কালকে সকালটা আমার জ্যান্ত অবস্থায় সকাল হবে। তো এই গ্যারান্টি আপনি দিতে পারলেন না, তো চাচা মেয়ের বিয়ে দিয়ে হজ করে হুজুর হয়ে মরবে, গ্যারান্টি দিচ্ছে কি করে? আমল কাদের ছিল দেখুন। আল্লাহর নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আল্লাহ নবী আম্মা জানের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। রাতের বেলা আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন। আম্মা জান আল্লাহর আসমানের দিকে চেয়ে দেখে সারা আসমান তারকায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। সারা আসমানটা তারকায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মনে একটা প্রশ্ন জাগলো, এই পৃথিবীর জমিনে এই তারকা সমপরিমাণে আমল কি কারো আছে নাকি, নেকি কি কারো আছে নাকি? মনে মনে প্রশ্ন হচ্ছে, কিন্তু জবাব খুঁজে পান না। ছেলেরা আমার দিকে তাকাও। আম্মা আয়েশা আসমানের দিকে চেয়ে দেখছেন পুরো আসমানটা বলুন তারা ভরে গেছে। ওনার মনে মনে যাচ্ছে, এই তারা পরিমাণে নেকির কি কারো আছে? এই তারা পরিমাণে আমল কি কারো আছে? মনে প্রশ্ন যাচ্ছে, কিন্তু উত্তর খুঁজে। ওনার কোলে কে মাথা দিয়ে শুয়ে আছেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? ছেলের একটু মহব্বতে বলতে পারলি না? মনে মনে ঠিক করে নিলেন আমার কোলে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেলে আমি আয়েশার প্রশ্নটা রাখবো। আহা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর যখন ঘুমটা ভেঙে গেল, আম্মা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসমানে এত তারকা দেখতে পাচ্ছি, আমার মনে প্রশ্ন জাগলো, এই পৃথিবীর জমিনে এত পরিমাণে নেকি কি কারো আছে নাকি? তারকা পরিমাণে নেক আমল কারো আছে নাকি? আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, হা হা, আসমানে যত তারকা এত পরিমাণে নেকি আল্লাহ তার বান্দাকে দিয়েছেন। কোন বান্দাকে দিয়েছেন? তিনি হলেন আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু। তারকা পরিমাণে নেক আমল আছে। একটু জোরে বলুন। আসমানে যত
তারকা, এত পরিমাণে নেক আমল আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর আছে। আসমানে যত তারকা অতটা পরিমাণে নেক আমল ওমর রাদিয়াল্লাহু আনহুর আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আব্বা জানের কথা তো বললেন না, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর আসমানের তারকা সমপরিমাণে নেক আমল। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাক মক্কা মদিনার ধুলি বালুগুলো যদি সোনা বানিয়ে দিতেন, পাহাড় পর্বতগুলো যদি সোনা হয়ে যেত, আমি ওমর এই সোনাগুলো আল্লাহর হস্তে দান করে দিয়ে আমি জাহান্নামার আযাব থেকে বাঁচার জন্য এই সম্পদ আমি আল্লাহর হস্তে দান করে দিতাম। আল্লাহ যদি মক্কা মদিনার কাকর পাথরগুলো যদি আল্লাহ সোনা বানিয়ে দিতেন, আমি ওমর আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবগুলো আল্লাহর রাস্তায় আযাব থেকে বাঁচার জন্য দান করে দিতাম। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলেন না। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, রাওয়াইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাওয়াইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমর আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে ঘুরছে। আল্লাহ নবী বলেছিলেন, আনা খাতামুন নবীনা লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা উমর নবিয়ান। আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, তবে আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। একটু মহব্বতে বলেন না, একটু মহব্বতে বলেন না। সেই মানুষটার বক্তব্য আল্লাহ যদি মদিনার পাথর কাকর গুলোকে যদি সোনা বানিয়ে দিতেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য এগুলোকে আমি কি করে দিতাম? দান করে দিতাম। এতটা নেক আমল থাকার পরেও ভয়টা 16 আনা ভয়, কয়না ভয়। আর আমাদের তো আমল বলে কিছু নেই, ভয়টা কয়না। ভয় মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে আসার পরে হুজুর একদিন মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্নাকাটি করছিলেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়, এত পরিমাণে কাঁদছিলেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়। হুজুর যখন মসজিদ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফে এত কান্নাকাটি করছিলেন কেন, এত রোনাজারি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর চিন্তায় পড়ে গিয়েছি, আমার মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি এখন মদিনার খলিফা
খলিফা, এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে। ওই চিন্তায়, ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। হুজুর খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে, গলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। বাবা, সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কি দেখতেন? বলেন, কথা বলেন। তিনিও নেতা ছিলেন আর বর্তমানেও নেতা আছে। আপনারা শগুন চেনেন তো? শগুন কথা বলে না। শগুনের নজর কোন দিকে? ভাগাড় ভাগাড়। ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত জেগে মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে দেখছেন কে কি অবস্থায় আছে, কে কোন মুসিবতে আছে, কার খাওয়া হচ্ছে, কার হচ্ছে না। আর আমাদের শগুনগুলো ঘুরতেছে, ও শগুন উঠতেছে আর নজর খানার দিকে, মাল কোথায় পড়ে আছে। বড় বড় শগুন। হুজুর একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসলো। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে। আমাকে খোঁজ খবর নিতে হবে, দায়িত্বটা আমার আছে। হুজুর আমার গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি। ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর আমার আগে গিয়ে দেখেন ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খাচ্ছে। চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে চেয়ে বলছে, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, বাচ্চাদের বড় বুকা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই, বাচ্চাদের চোখের পানি সহ্য করতে পারি না, আমি ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জবাব দিলেন, ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। জোরে বল না বাবা। আটার বস্তা কার পিঠে? খালিফার পিঠে। ভাবা যায়, আমলটা দেখো, আমলটা দেখো।
দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি উমার আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। বাবা সেই উমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত, নিশুতি রাত আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি উমারকে মানুষ না বানিয়ে, আমি উমারকে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে উমারকে হিসাব দিতে হতো না। আমাদের আমলটা কি বলুন তো? আপনি কি হিসাব দেবেন? যে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী ঘোষিত জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ বলুন। নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী যখন বললেন, আয়েশা, আসমানে যত তারকা অতটা পরিমাণে নেকি আল্লাহ ওমরের আমল নামাতে আল্লাহ দিয়ে দিয়েছে। মনে প্রশ্ন জাগলো, আমার আব্বার কি এত আমল নাই? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার আয়েশা, শুনে রেখে দাও, আসমানে যত তারকা এতটা পরিমাণে নেক আমল আমার সাহাবী ওমরের। তবে শুনে রেখে দাও, আমার সাহাবী আবু বাকারের এক রাতের আমল যদি একদিকে রাখা হয়, আর ওমরের তারকা সমপরিমাণে আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বাকারের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আবু বাকারের এক রাতের আমল ওমর রাদিয়াল্লাহু আনহুর আসমানের তারকা সমপরিমাণে আমলের চেয়ে কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। কোন রাতের আমল জানেন? না, হ্যাঁ ঠিকই বলেছেন, মক্কা থেকে মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হিজরতের রাতে ঘর থেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কোথায়? আত্মগোপন করেছিলেন কোথায়? জাবালে সুরে। জাবালে, সবাই মিলে বলুন, সুর। এটি একটি পাহাড়। ওই পাহাড়ের উচ্চতা হলো 5000 ফিট। আমি ওই 5000 ফিট আপনার পাহাড়ে উঠেছিলাম। আল্লাহ রসুল যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আত্মগোপনে ছিলেন, আমি ওই গুহার ভিতরে অনেকক্ষণ বসেছিলাম। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে গভীর রাত, নিশুতি রাত
হুজুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন আমাকে নিয়ে কোথায় যাবেন? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, চলো আমরা জাবালে সুরে গিয়ে আত্মগোপন করব। 5000 ফুট পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। গুহার ভিতরে আল্লাহ নবী আগে প্রবেশ করতে যাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আগে যেতে দেব না। এই গুহার ভিতরে কোনো জীব জানোয়ার যদি থাকে, কোনো বিষাক্ত জীব যদি থাকে, আপনাকে যদি ক্ষতি করে দেয়, আপনি রাসূলুল্লাহ যদি মারা যান, ইসলামটা অকালে মৃত্যুর কোণে ঢলে পড়বে। আমি আবু বকর আগে যাই, আমি আবু বকর যদি মারা যায়, ইসলামের ক্ষতি হবে না। আমি আবু বকর, আপনার জন্য আমি 1000 বার জীবন দিতে রাজি আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে গিয়ে সাফ সাফাই করলেন, গুহার ভিতরটাকে পরিষ্কার করলেন। দুটো কি একটা গর্ত থেকে গেল, বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়। অনেক ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গায়ের চাদর মোবারকটা ছিঁড়ে 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 ওই ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র থেকে গেল, চাদরও ফুরিয়ে গেল, কাপড়ও ফুরিয়ে গেল। হুজুর আমার ওই জায়গাটা পা দিয়ে বন্ধ করে রাখলেন। আল্লাহ নবী গুহার ভিতরে ডেকে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুহা পরিষ্কার করে ফেলেছি, সাফ করে ফেলেছি, হুজুর আপনি আসুন। আল্লাহ নবী গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে চলে গিয়ে আল্লাহ নবী দুর্বল হয়ে পড়েছেন, বড় কমজোর হয়ে পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরতের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে ছিদ্রটা পা দিয়ে বন্ধ করে রেখেছেন, ওই ছিদ্রের ভিতরে বিষধর সাপ ছিল, দংশন করলো, সমস্ত শরীরটা সবুজ হয়ে গেল। বিষের জ্বালায় ছটপট করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কিন্তু নবীকে ডাকেন না, উয়া করেন না, নড়াচড়া করেন না। নবীর কষ্ট হবে, তাকলিফ হবে। চোখের পানি আল্লাহ নবীর নূরের বদনে যখন পড়ে গেল, ঘুম ভেঙে গেল। ও বাবা আবু বকর, কাঁদো কেন বাবা? কি হয়েছে তোমার? বিবি বাল বাচ্চার কথা কি মনে পড়ে গেল নাকি? কাঁদো কেন আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে না, সাপ আমাকে দংশন করেছে। ও বাবা আবু বকর, আমাকে ডাকুনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, হুজুর আপনি ঘুমিয়েছিলেন। আপনার আমি যদি আপনাকে ডাকি, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, ব্যাঘাত হবে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ নবী মুখের একটু লালা নিয়ে ওই জায়গাটা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষের জ্বালা নিবারণ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আমার আয়েশা, ওমানের আসমানে যত তারকা, এতটা পরিমাণে নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার আব্বা হিজরতের রাতে ওই গুহার ভিতরে 3 দিন 3 রাত ছিলেন। 3 দিন 3 রাত আল্লাহ নবী ছিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, ওই 3 দিন 3 রাতের একটা রাত অথবা একটা দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী উমরের তারকা সমপরিমাণে আমল যদি অপর পাল্লায় রাখা হয়, এক মুহূর্তের ভিতরে তোমার আব্বা জানের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে।
সেই মানুষগুলোর ভিতরে আখিরাতের কত ভয় ছিল, চিন্তা ছিল, ভীত সন্ত্রস্ত ছিলেন। এই ছেলের একটু আমাদেরকে একটু ভাবতে হবে। আমরা এত ওয়াজ নসিহত শুনছি, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তনটা দেখতে পাচ্ছি না, আমলটা দেখতে পাচ্ছি না, নেক আমলটা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মাউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক তোমাকে যে হায়াত মাউতের মাঝখানে যে সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দাকে কতটা নেক আমল করতে পারে, আমালে সলে করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মৌত সৃষ্টি করেছি। বাবা, আমাকে যেন আপনারা যেন ভুল বুঝবেন না। আজকের যে মাহফিলটা হচ্ছে, আপনাদের মাহফিলের বাজেট কত জানেন না? আপনার মাহফিলের বাজেট জানেন না? 10,000 না 20,000 না 1 লাখ না 2 লাখ? মিনিমাম 70,000। বাবা, এই 70,000 টাকা আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা। মাহফিলে যদি 70,000 খরচ হয়, আমার যেন মন বলছে এই মাহফিল উপলক্ষে আপনাদের বাড়ি সব 2-1 করে মেহমান এসছে নাকি? কারোর বাড়ি এসছে, কারোর বাড়ি আসেনি। একশোটা বাড়ি যদি থাকে, যদি এক একটা বাড়িতে 1,000 টাকা করে খরচ হয়, ওখানে 1 লাখ চলে গেল গ্রাম থেকে। এখন আপনারা বলেন, ওই 1,70,000 টাকা খরচ হচ্ছে, এই 1,70,000 টাকা খরচ করে আপনি কি পেলেন? আপনারা কি পেলেন? গ্রাম কি পেল? শুধু হই হই করলে হবে না তো। 1,70,000 টাকা খরচ করে গ্রাম কি পেল? আপনারা কি পেলেন? আজ এখানে মাহফিল হওয়ার পরে এই গ্রামের 5টা মহিলা যদি যারা বেনামাজি, ওরা যদি নামাজি হয়, 5টা পুরুষ যদি যারা বেনামাজি, ওরা যদি নামাজি হয়, 1,70,000 টাকা খরচ করা সার্থ হয়ে যাবে। আর বেনামাজি যদি একই অবস্থায় থাকে, মাহফিল হয়ে গেল, 1,70,000 টাকা খরচ হয়ে গেল। বেনামাজি বেনামাজির জায়গায়, মাতাল মাতালের জায়গায়, সুদখোর সুদখোরের জায়গায়, দোঠেলার জায়গায় কিছু পেলিনি বাবা, শুধু তাবারুকটা পেলি। কি বাবা, ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবীর বড় বিবি, আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীকে একদিন কাছে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার স্বামী, হুজুর আপনি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আপনি আল্লাহর নবী। হুজুর আমি স্ত্রী হিসাবে আপনার কাছে যা কিছু চাওয়ার পাওয়ার নেওয়ার, আমি খাদিজা তার চেয়ে 1000 গুণে আরো বেশি পেয়েছি। তবে
তবে আমি খাদিজা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। আল্লাহ নবী বললেন, খাদিজা কি দাবি বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো অন্য কোনো কাপড় দিয়ে আমার কাপনে কাপড় দেবেন না। আপনার মাথায় যে পাগড়িটা দেখতে পাচ্ছি, আপনার গায়ে যে চাদরটা দেখতে পাচ্ছি, আপনার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছি, হয় আপনার গায়ের চাদর দ্বারা, অথবা আপনার মাথার পাগড়ি দ্বারা, অথবা আপনার গায়ের জুব্বা দ্বারা আমি খাদিজার কাপনের কাপড়টা করে দেবেন। হুজুর, আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেন, খাদিজা এমন দাবিটা তুমি কেন করো? খাদিজা, আমার পোশাক সম্পর্কে তুমি কি জানো? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার কবরের কথা যখন মনে হয়, আযাবের কথা যখন মনে হয়, জাহান্নামের কথা যখন মনে হয়, আমি খাদিজার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি খাদিজার শত বিশ্বাস, আপনার কোন পোশাক দিয়ে যদি আমার কাপনের কাপড় করে দেওয়া হয়, আপনার পোশাকের বাবার কাঁধে, আপনার পোশাকের ইজ্জতের খাতিরে, আপনার পোশাকের তাজিমের খাতিরে আল্লাহ পাক আমার আযাবে কবর মাফ করে দেবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ নবীর কাছে এমন দাবি রাখছেন, আল্লাহ নবী গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পাহাড়টা হলো 2500 ফিট উঁচু। আমি ওই পাহাড়ে উঠেছি, ওই পাহাড়টা আঙুলের মতো সোজা, ওই পাহাড়ের চূড়ায় সংকীর্ণ একটা গুহা। আল্লাহ নবী গুহার ভিতরে আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন, আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন। কোন বেঈমান, কোন বেদীন কেউ খবর রাখে না। খবরটা রাখতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হাজীদের কাছে শুনে দেখবেন, ওই পাহাড়ের একেবারে চূড়ায় উঠতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন কষ্ট করে আল্লাহ নবীর কাছে খানা পৌঁছে দিতে। আম্মা জান খানা নিয়ে আসছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু ভিতর থেকে বাইরে আসুন, একটু তাকিয়ে দেখুন আপনার খাদিজা আপনার জন্য কিভাবে খানা আনছে। হুজুর আপনি একটু বাইরে আসুন, আপনি একটু দেখুন আপনার খাদিজা আপনার জন্য কি করে খানা আনছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার এই আচরণে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক খাদিজার উপরে খুশি হয়ে আমি জিবরাইল মারফত আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছে। ভয়টা 16 আনা ছিল। আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ভয়টা 16 আনা। আমার ছেলেরা, যুবকেরা, বাবা আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। আজকের থেকে আমলের জীবন তৈরি করুন। এখনো যারা বেনামাজি আছেন, নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। এখনো যারা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সম্পর্ক আছে, ওর থেকে সম্পর্কটা ছিন্ন করুন। এখনো আল্লাহ আপনাকে হায়াতে রেখেছেন, এখনো তওবার দরওয়াজাটা বলুন
খোলা আছে বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন না। ফিরে এসো বাবা। আম্মা জান আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, খানা নিয়ে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খুরমাটা খান, হুজুর আপনি পানিটা পান করুন, হুজুর আপনি খাদ্যটা খান। আল্লাহ নবী খুরমা খেলেন, আল্লাহ নবী পানি পান করলেন। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমার উপরে খুশি? হুজুর আপনি কি আমার উপরে রাজি? হুজুর আপনি কি আমার উপরে খুশি? হুজুর আপনি কি আমার উপরে রাজি? আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা আমি শুধু তোমার উপরে খুশি নই, আমি শুধু তোমার উপরে রাজি নই, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা জিবরাইল মারফত আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি খাদিজা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আল্লাহ সালামের জবাব কিভাবে দিতে হয় আমি খাদিজা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। আজ আমি বাড়াবো না। জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট। আপনারা সব শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, আপনি একটু ভাববেন, একটু ভাববেন, একটু ভাববেন। আমলের জীবন তৈরি করেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের জীবন তৈরি করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেন, এই যে মাহফিলটা হচ্ছে আপনাদের গ্রামে, আমরা সব এসেছি, ওয়াজ নসিহত হচ্ছে, আপনারা সব এই যে আপনারা শুনলেন, আপনারা খুশি না বেজার? আগামী বছর এরকম সুন্দর আপনার পরিবেশ আপনাদের গ্রামে তৈরি হবে না বন্ধ হবে? যে আগামী বছর এরকম সুন্দর পরিবেশ তৈরি হবে, এর পক্ষে কারা আমাকে একটু হাত তুলে দেখান তো, যে এরকম পরিবেশ আমাদের গ্রামে তৈরি হোক। হাত আপনাদেরকে আমি তুলতে বলেছি, নামাতে বলেছি? আমার হাত কি বেঁকা? সোজা করেন, একদম সোজা করেন হাত। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। হাত নামান। আর এই মাহফিল গ্রামে না হোক, এর পক্ষে কারা হাত তোলেন? আমি কি ইংরেজিতে বললাম নাকি? এই মাহফিল গ্রামে না হোক, এরকম সুন্দর পরিবেশ আর আগামী বছর না হোক, এর পক্ষে কারা হাত তোলেন? যাক ছাড়েন। তাহলে আগামী বছর যদি মাহফিল হয়, আপনাদেরকে সহযোগিতা করতে হবে, যেমন আপনারা এবারে সহযোগিতা করেছেন। আপনারা কারা কারা সহযোগিতা করবেন আমি একটু দেখতে চাচ্ছি। আগামী বছর এই মাহফিল হবে, 1000 টাকার অদা সর্বপ্রথম একজন কে করতে পারেন? একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাবিবুল্লাহ মোল্লা। তার মানে আপনাদের কি মোল্লা পাড়া? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, আচ্ছা, আমার হাবিবুল্লাহ ভাইয়ের জোড়া কে হবেন? যে আমি 1000 দেবো ইনশাল্লাহ। আজকের না, 1 বছর পরে দেবেন। এই মাহফিল যেদিন হবে তার 1 সপ্তাহ আগে কমিটির ছেলেদের হাতে টাকাটা তুলে দেবেন। 2 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান তো, যে আমি 1000 দেবো ইনশাল্লাহ। একটু বলেন। কি রে বাবা?
কে আছেন একটু বলেন। যে আমি 2 নম্বরে 1000 টাকা দেবো। একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দেন। বাবা আমি মুসাফির মানুষ, এই যে তাহাজ্জুদের রক্তে এসে গেছি, আমি আপনাদের জন্য চোখের পানি দিয়ে দোয়া করে যাব আখিরি মোনাজাতে। 2 নম্বরে 1000 টাকার ওয়াদা কে করতে পারেন একটু হাত তুলে দেখিয়ে দেন। আপনি জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন, আজকের এই হাতটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নসিব খুলে যাবে। অনেকের আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানি কবরে, বংশের অনেকে কবরে, তাদের সবরে সানির জন্য দেবেন। একটু বলেন কি নাম বেটা? আজিজ আলী মোল্লা, আজিত আলী। সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, 2 ভাইয়ের মনে আশা পুরা করুন, 2 ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওনাদের আব্বা মা, ওনাদের দাদু দাদি, ওনাদের নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, এই সওয়াবগুলো তাদের আরো আয় পৌঁছে দিন। মুর্দাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে কে আছেন? আমি তো 10,000, 20,000, 5,000 চাইনি, একটা করে 1000 টাকা। একটু বলেন যে আমি 3 নম্বরে 1000 দেবো ইনশাল্লাহ। কে আছেন একটু বলেন। আমার এতগুলো ভাইয়ের এখানে বসে আছেন, বাবা মনটা চায় না যে আগামী বছর আবার এরকম সুন্দর পরিবেশ তৈরি হোক। হুজুর আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ। বর্তমান যুগ সন্ধিক্ষণে 1000 টাকা তো ভারী নয়। কে আছেন একটু বলেন। কোন ভাই আছেন 3 নম্বরে 1000 দেবেন? 1 বছর সময়। একটু আল্লাহর রাস্তায় বলেন। কেউ নেই বাবা? তিন নম্বর নজরুল হালদার কই লিখছেন? নজরুল হালদার 1000। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার নজরুল ভাইয়ের সঙ্গী কি হবে 4 নম্বরে 1000। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বার জন্য দান করো, মায়ের জন্য দান করো, দাদু দাদির জন্য দান করো, নানু নানির জন্য দান করো। তোমার আব্বা মা, তোমার দাদু দাদি, তোমার নানু নানি কবরের ভিতরে শুয়ে রুহানি দোয়া করতে থাকে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলেন না। কে আছে 4 নম্বর একটু হাতে তুলে দেন। সব কিন্তু আল্লাহর দরবারে ছবি হচ্ছে, ছবি হচ্ছে। কে আছে 4 নম্বরে? আমার সব যুবক ভাইয়ের এখানে বসে আছে, একটু হাত তুলে দাও, একটু ওয়াদা করো। 4 নম্বরে কে আছে আল্লাহর রাস্তায় একটু বলো যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। 1000 টাকা চেয়েছি, তবে